আজকে আমরা করব র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে একটা পোর্শন, ম্যাট্রিক্স আমরা স্টার্ট করছি আজকে থেকে। পুরো সিরিজের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আজকে আমরা দেখাবো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তো দেখো, এখানে একটা সবার প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বলছে এটার ফাইন্ড দি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স বের করতে। এটা আমরা কি করব সবার প্রথমে? আমরা জানি এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, এইটা হচ্ছে আমাদের R3, আর এইটা হচ্ছে আমাদের R4। ঠিক সেম ভাবে আমরা দেখে নেবো এটার মধ্যে কলম কটা আছে। কলম কটা আছে? কলম একটা C1, কলম দুটো C2, কলম তিনটে C3, কলম চারটে C4। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমাদের রো আর কলম কত, সেটাকে আমরা লিখতে হবে এভাবে R×C করে, যেটা হচ্ছে 4×4 ম্যাট্রিক্স। এটা বোঝা গেল? এটা হচ্ছে 4×4 ম্যাট্রিক্স, মানে আমরা এখানে চারটে রো আছে, আমাদের চারটে কলম আছে, সেটা হচ্ছে বাবা 4×4। তাহলে এবার আমরা কি করব? আমাদেরকে দেখতে হবে যে 4×4 ম্যাট্রিক্স করতে গেলে পরে তার ডায়াগ্রামটা কিরকম। ডায়াগ্রামটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? প্রথম বিষয়টা হচ্ছে এখানে তোদেরকে জিরো আনতে হবে। এবার একটা হ্যাপাজেডলি আনলে হবে না, এটাকে একটা প্রপার সিস্টেমেটিক্যালি আনতে হবে। এরকম আছে আমাদের ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সে আমাদের এইভাবে জিরো আনতে হবে। একটা ট্রায়াঙ্গেল ওয়াইজ আমাদের কিন্তু জিরো আনতে হবে। যদি খুব ভালো করে দেখবি তাহলে বুঝতে পারবি যে এখানে R21, এখানে R21, এটা R31, আর এটা R41। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা তাহলে R21, R31, R41 এই তিনটেকেই আমাকে জিরো আনতে হবে। সবার প্রথমে R21 কে আনতে হবে, তারপরে এই পুরো কলমটাকে জিরো আনতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যে কোনো ম্যাট্রিক্সের 4×4 ম্যাট্রিক্স করার সময় আমাদেরকে এই ডায়াগ্রামটা থেকে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে এইভাবেই জিরো আনতে হবে। আমি 3×3 ম্যাট্রিক্স, 4×4 ম্যাট্রিক্স, 4×3 ম্যাট্রিক্স, 3×4 ম্যাট্রিক্স, সবকটা ম্যাট্রিক্সেরই ডায়াগ্রামগুলো দেখিয়ে দেবো। সবকটা থেকে একটা করে অঙ্ক করিয়ে দেবো, যাতে করে কি হবে, যে কোনো অঙ্কই তোদের কাছে খুব ইজি হবে। তাহলে এবার আমাদেরকে এখান থেকে করতে হবে কি, এখান থেকে আমাদের সবার প্রথম R21 কত আছে? এখানে 2 আছে বাবু। তাহলে এখানে কত আছে বাবু? 1 আছে। তাহলে আমি কি করব? কিচ্ছু না, নাথিং। এখানে আমরা 2টাকে গুণ করে দেবো। লিখতে পারি R2 ইজ ইকুয়ালস টু R2 মাইনাস 2R1 করলে জিরো আসে। 2 - 2 × 1 করলে জিরো আসে, হয়ে গেল। R3 কত আছে? 1 আছে। তাহলে এই ওয়ানটাকে যদি আমি এই R1 এর সঙ্গে, যদি R1 এর সঙ্গে আমরা মাইনাস করে দিই তাহলে জিরো আসবে। আমরা লিখতে পারি R3 ইজ ইকুয়ালস টু R3 মাইনাস R1। ঠিক তেমনি লাস্টের আমাদের কলম কি আছে? লাস্টে আমাদের R41 এ কত আছে? R41 এ আমাদের আছে হচ্ছে 8। তাহলে R4 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? 8 আছে। 8 মাইনাস 8 × 1 করলে জিরো আসে। তার মানে 8, আমি বলছি এই 8 × 8 × 1 করলে কত কত আসে? জিরো আসে। তাহলে তাই করছি। হয়ে গেল আমাদের ডিজাইনটা করা। এবার এই অপারেশনটা এখানে করে আমাদেরকে ভ্যালুগুলো বের করতে হবে। অপারেশনটা করে ফেল এখানে। কি হবে এখানে অপারেশনটা করলে? দেখ, প্রথমটা একই রকম থাকবে।
তাহলে আমাদের কিন্তু এই ভ্যালুটা চলে এলো, যে আমরা এটা অপারেশন করার পর এই ভ্যালুটা পেয়ে গেছি। এবার এই ভ্যালুটা পাওয়ার পর তোরা দেখতে পারবি যে এই তিনটে আমাদের জিরো আমরা পেয়ে গেছি, যে তিনটে জিরো আমাদের কাছে এখানে ছিল। তাহলে এই এখনো পর্যন্ত আমাদেরকে এই জায়গাটা জিরো করা বাকি। তাহলে এই জায়গাটা জিরো করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে, তার মানে এখানে কোনটুকু জায়গা জিরো করতে হবে? আমাদেরকে এইটুকু পোর্শনকে আমাদেরকে জিরো করতে হবে। কি কি রয়েছে? সবার প্রথমে আমরা R3 এর দিকে লক্ষ্য করি, রো 3 এর দিকে। রো 3 তে কি রয়েছে? 3 রয়েছে, R2 তে -3 রয়েছে। তাহলে আমরা ডিটেলস একদম R3 ইকুয়ালস টু R3 প্লাস R2 করতে পারি। ঠিক আছে, পারি করতে। -15 আছে এখানে, -15 এখানে আছে R2 তে বা R3 তে, তুই যে কোনো একটা জায়গায় অপারেশন করতে পারিস। যদি R3 তে করিস তোকে 5 মাল্টিপ্লাই করতে হবে R3 তে, এবং তোকে R4 -R3 করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে আমরা R3 প্লাস R2 করে দিলাম। R3 প্লাস R2 করলে কি হবে? 3 প্লাস -3 মানে 0 আসছে। এখানে কি আছে? এখানে R4, এটা R4। তাহলে R4 এ আমাদেরকে 15 কেও 0 আনতে হবে, -10 কেও 0 আনতে হবে। কি করতে পারি? আমি লিখতে পারি R4 is equals to R4 প্লাস 5R3 -15 প্লাস 15 0, -10 প্লাস 10 0। একদম ইজি অপারেশন। অপারেশনটা করে এখানে গল্প শেষ। কত আসছে? ওপরেরটা কি থাকবে? থ্রি মাইনাস থ্রি জিরো, 2 মাইনাস 2 0, 3 মাইনাস 3 0, আবার 4 0 প্লাস 5R3 মিন্স 0 প্লাস 5 ইন্টু 0 মিন্স 0, -15 আর 4 -15 প্লাস 5R প্লাস 5 ইন্টু R3 কত বাবা? R3 হচ্ছে আমাদের 3। তাহলে -15 প্লাস 15 0 0, -10 প্লাস 5 ইন্টু 2 0, -15 প্লাস 5 ইন্টু 3 0। ব্যাপারটা বোঝা গেল? কোথাও কোনো ডাউট নেই তো? একবার দেখে নে খুব সুন্দর করে, প্রতি কটা স্টেপ এখানে একদম এলাবোরেটলি আমি আলোচনা করেছি। এইবার দেখ পুরো এই ডিজাইনটার সঙ্গে মিলে যাচ্ছে, পুরো খাপে খাপ। এবার এইখানে আমাদের কি হচ্ছে? আমরা কিন্তু এখানে ট্রায়াঙ্গালি, এখানে কিন্তু আমরা একটা জিরোটা পেয়ে গেলাম, ট্রায়াঙ্গালি জিরোটা পেয়ে গেলাম। কাজ শেষ। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটা কত? তোকে চেক করতে হবে যে এখানে আমাদের নন জিরো রো কটা আছে। নন জিরো রো সবার প্রথমে দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই প্রথম দুটো রো, মানে এই রোটা আর এই রোটা, এই দুটো আমাদের নন জিরো রো। কারণ এখানে সবকটা টার্ম জিরো নয়। যে রো এর সবকটা টার্ম জিরো নয় তাকেই আমরা বলি নন জিরো রো। তাহলে এখান থেকে নন জিরো রো কটা? লিখে দে নন জিরো রো দুটো। তাহলে লিখতে পারি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু 2। গল্প শেষ। 4x4 ম্যাট্রিক্স আমি আবার দেখাবো পরের অঙ্কটায়, দেখবি মন দিয়ে। চলে এলাম সেকেন্ড অঙ্কে। সেকেন্ড অঙ্কটা একটা 4x4 ম্যাট্রিক্স, দেখেই বুঝতে পারছিস শিখে গেছিস, এখন শিখে ফেলেছিস ব্যাপারটা, এখন আর প্রবলেম হওয়ার কথা নয়। R2, R3, R4, ব্যাস। কলম 1, কলম 2, কলম 3, কলম 4। এবার কি করবে বাবারা? এখান থেকে দেখো ঠিক একই রকম কেস, সিম্পল কেস, একদম একদম সিম্পল ব্যাপার। 0 0 0 0 0 0, ব্যাস।
এইটা তোকে জিরো আনতে হবে। এবার এই জিরো আনার জন্য কি করতে হবে, অপারেশন করতে হবে। কি আছে, প্রথমে বলেছি R21 জিরো আসবে, R31 জিরো আসবে, R41 জিরো আসবে। এই কলমটা জিরো আনতে হবে। তো করতে পারি 2 - 2 × 1 0। R3 কত আছে, 3 আছে, R3 - 3R1 করতে পারি। R4 = R4 - 6R1 করতে পারি। তো এটাকে পুট করে দেখেন, হচ্ছে 1 2 3 4 ওপরটা কি থাকবে, 2 - 2 0, 4 - 4 0, 3 - 3 -2 × 3 means -3, 2 - 2 × 0 2। তারপর কি বলেছি, R3 - 3R1, তার মানে কি হবে 3 মাইনাস R3 কত, 3 - 3 × 1 0, 2 - 2 × 3 -4। ওকে, দেন আমাদের কত আছে, 1 - 3 × 3 -8, 3 - 3 × 0। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এইবার দেখ 6 আছে, ঠিক সেম 6 - 6 0, 8 - 12 -4, R4 কত ছিল, 8 -6 × 2 12 মানে -4। আচ্ছা, 7 - 6 × 3 18 means -11, 5 × 6 5 - 6 × 0। বোঝা গেল, ক্লিয়ার? এখান থেকে ম্যাট্রিক্স চলে এলো। এবার কোনটাকে জিরো করতে হবে, তোকে এই টার্মটাকে জিরো করতে হবে, এই এইটুকুটাকে জিরো করতে হবে। সবার প্রথম এখানে কি আছে, -4 আছে, এখানে কত আছে, -4 11, মানে তোকে আবারও এই পার্টটাকে জিরো করতে হবে। জিরো তো করতে হবে বুঝলাম, কিন্তু একটা খুব মজার ব্যাপার, এইখানটাতে দেখ দুখানা জিরো রয়েছে, কিন্তু এখানে দুখানা জিরো কি করছে, এখানে দুটো জিরোর কোনো কাজ আছে, কোনো কাজ নেই। আমি তো কি বলেছিলাম যে এখানে আমাদেরকে দুটো জিরো রাখতে হয়, কিন্তু এখানে আর টুতে দুখানা জিরো রয়েছে, এটা কোনো কাজ নেই বেসিক্যালি। এখানে আমরা একটা নতুন জিনিস শিখতে পারি, যেটাকে বলে সোয়াপ মেথড। কি করতে পারি, R2 টু R3 তে একটা সোয়াপ মেথড লাগাতে পারি, মানে এইটা এইখানে চলে আসবে, এইটা এইখানে চলে যাবে। ভালো করে দেখ, এই R2টা R3 তে চলে আসবে, R3টা R2 তে চলে যাবে। তাহলে এটা এখানে লাগাতে পারি, সবার প্রথম এটা এখানে লাগিয়ে দিই। R3 চলে গেল কোথায়, R2 মানে -0 -4 -8 -3টাকে এখন লিখবো আমরা R2 আর R2টা যেটা 0 0 -3 2 ছিল, এটা টুক করে চলে গেলো কোথায়, R3 ব্যাস, তারপরে যা আছে সেম লিখে দে, 0 -4 -11 5। ওকে, এইবার দেখ ব্যাপারটা আরো ইজি হয়ে গেল। এখন তোকে শুধুমাত্র এই দুটো টার্মকে জিরো আনতে হবে, এখন তোকে শুধুমাত্র এই দুটো টার্মকে জিরো আনতে হবে। মানে
শুধুমাত্র এই দুটো টার্মকে তোকে এখন জিরো আনতে হবে। তাহলে এই দুটো টার্মকে জিরো আনার জন্য কি করবি? এই দুটো টার্মকে জিরো আনতে হবে, মানে কোন দুটো টার্মকে জিরো আনতে হবে? এই দুটো টার্মকে জিরো আনতে হবে। -4 আছে, এদিকেও আমাদের R2 তেও -4 আছে, R2 তেও -4, R4 এও -4। কি করব? আগে তো এটাকে জিরো করি, প্রথমেই দুটোকে নিয়ে ভেবে লাভ নেই, আগে একটা একটা করে ভাবতে হবে। এখানে -4 আছে, এবার প্রথমে একটা অপারেশন কর, R4 ইজ ইকুয়ালস টু R4 মাইনাস R2। এবার প্রথম এই অপারেশনটা আগে কর, কি হয় করলে পরে দেখ। 1 2 3 0, 0 -4 -8 3, 0 -4 -8 3, 0 0 -3 2, লিখে দে। হলো, এখানে -4 আছে, এখানে -4 আছে, দুটোকে যোগ করে দে, -4 -4 দ্যাট উইল বি অলসো 0। তাহলে আমাদের কত হয়ে যাবে? 0 -4 + 4 0, -11 -8 মানে +8, তার কথা -3। এটা বোঝা যাচ্ছে হাতের লেখাটা মনে হচ্ছে। আর 5 -3 মিনস 2। দেখ গল্প শেষ, -3 পড়ে রয়েছে, -3 পড়ে রয়েছে, করে দে, এখানে করে দে। R3 এটা, R4 এটা, গল্প করে দে, R4 -R3 করে দে, ব্যাস মিটে গেল। তাহলে এখানে আমি একটু এই জিনিসটাকে একটু এখানে লিখছি, এইটাকে একটু এখানে লিখছি আমরা। কি কি ছিল? ছিল হচ্ছে আমাদের 1 2 3 0, 0 -4 -8 3, 0 0 -3 2, 0 0 -3 2। ঠিক আছে, তো আমরা কি করছি? এই দুটোকে R4 R3 R4 R4 -R3 করে দে। 1 2 3 0, 0 -4 -8 3, 0 -0, এটা একই থাকবে, 0 -3 2, R4 -R3 মানে 0 0 -3 minus -3 -3 +3, that will be 0 0 2 -2 0। তাহলে বেরিয়ে গেল, ফিগার চলে এলো, দেখ ফিগার চলে এসছে, দেখ ফিগার চলে এসছে, ফিগার কিন্তু চলে এলো বাবু। ফিগার যখন চলে এলো, কি দেখতে বলেছি? নন জিরো রো কটা? এবার তুই বলবি যে দাদা এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের, আমি বলেছি একটা জিরো দুটো জিরো থাকতেই পারে, কিন্তু পুরো যদি আমাদের রোটা জিরো হয় তাকেই আমরা বলবো জিরো রো। তাহলে এখানে আমাদের শুধু জিরো রো, একটাই জিরো রো আছে এখানে, হ্যাঁ কি না? একটাই জিরো রো আছে, আর বাকি যে তিনটে, এগুলোকেই আমরা বলতে পারি নন জিরো রো। নন জিরো রো, তাহলে আমাদের আরে কত? তিনটে নন জিরো রো আছে, তাহলে আরে হয়ে গেল। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কত হয়ে গেল বাবু? 3 হয়ে গেল, বোঝা গেল? দেখে নে একবার অঙ্কটা ভালো করে, টুকে নে খাতায়। চলে এলো আমাদের 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা আমরা কি করে সলভ করব? 3 নম্বর অঙ্কটা দেখ, একই রকম অঙ্ক, এই অঙ্কটা তোরা বাড়িতে এসডব্লিউ কর, ঠিক আছে? সব অঙ্ক আমি করে দিলে এবার ব্যাপারটা খারাপ, ঠিক আছে? তো দেখ একই রকম, এখানে 1 2 3 4 কুচি করে এখানে আমাদের 4টে রো আছে, এখানে আমাদের কিন্তু কলম আছে কটা? কলম আছে একটা দুটো তিনটে চারটে, ঠিক সেম অ্যাজ, কোনো রকম কোনো পাল্টানোর ব্যাপার নেই। এটার উত্তরটা কত আছে বলে দিচ্ছি, এটার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আসবে হচ্ছে 2।
ঠিক একই রকম ভাবে খেলবি যেভাবে শিখেছি খেলতে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 0 0 0 0 0 0। একই রকম সেম অ্যাজ, সেম বাট ডিফারেন্ট। অঙ্কের উত্তর আসবে কত? 2। বোঝা গেল? অঙ্কটা বাড়িতে লিখে নে, বাড়িতে প্র্যাকটিস করবি, এইচডব্লিউ করবি। এই অঙ্কটা বাড়ির জন্য। 4 নম্বর অঙ্কে যাবো। চল, লিখে নিয়েছিস? কমপ্লিট। চল বাবারা, চলে এলাম 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখ, একদম আলাদা রকম অঙ্ক, যেখানে আমাদের কি দেখা যাচ্ছে, যেখানে আমাদের তিনটে রো, R1, R2, R3। কলম কটা? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4টে কলম, 3টে রো, তার মানে 3x4 ম্যাট্রিক্স। 3টে রো, 4টে কলমের ম্যাট্রিক্স, 3x4 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কিভাবে কি অর্ডারে জিরো আনতে হবে দেখে নি, চল। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে 0 0 0 অ্যান্ড 0। তাহলে এই অর্ডারে আমাদেরকে জিরোটা আনতে হবে। পুরো বিঙ্গো, দেখ, পুরো বিঙ্গোর মতো জিরো আনতে হবে। তো তাহলে এই জিরোটা আনার জন্য কি করতে হবে আমাদেরকে? এখানে 3 রয়েছে, এখানে 5 রয়েছে। এটার সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে পারি, এটার সঙ্গে 3 মাল্টিপ্লাই করতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি তাহলে R2 ইজ ইকুয়ালস টু, সবার প্রথম কি বলেছিলাম? এটাকে জিরো করতে। তাহলে R2 ইজ ইকুয়ালস টু 5R2 মাইনাস 3R1। গল্প শেষ, চলে যায় এখানে। আচ্ছা, হয়ে গেল, এটা জিরো কমপ্লিট। তাহলে এবার 7 রয়েছে, আর এটাকেও এবার আমাকে জিরো করতে হবে। এটাকে জিরো করতে গেলে কি করতে হবে? 7 রয়েছে, এদিকে 5 রয়েছে। সবার প্রথম কি করব? এখানে আমি 5 মাল্টিপ্লাই করতে পারি, আর এখানে আমি 7 মাল্টিপ্লাই করতে পারি। তাহলে R3 ইজ ইকুয়ালস টু 5R3 মাইনাস 7R1 করতে পারি। দেখ, এখানে 5 গুণ করলে, এখানে 7 গুণ করলাম, তাহলে কত চলে এলো আমাদের? জিরো। কারণ 5 ইন্টু 7 35, 7 ইন্টু 5 35, 35 মাইনাস 35 জিরো। তাহলে এবার এই দুটো অর্ডার পুট করে যে ম্যাট্রিক্সে কি আসবে ম্যাট্রিক্সে দেখ, উপরে 5 3 7 4 একই রকম থাকবে। আর 2 তে কি ছিল? 3। তাহলে 5 ইন্টু 3 15 মাইনাস 3 ইন্টু 5 15 ইজ ইকুয়ালস টু 0। পরেরটা 26 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 26 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 3। কত আসে? 26 ইন্টু 5 করলে আসে 130 মাইনাস 9 করলে আসে 121। বোঝা গেল? তারপর দেখ, এখানে আছে 2 আর উপরে আছে 7। তাহলে 5 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 7। ওকে, গট ইট। তারপরে কি? 9। তাহলে 5 ইন্টু 9 মাইনাস 4 ইন্টু 3। কত আসে? 45 মাইনাস 12 33। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তারপরেরটাই কি করছি? 5R3 মাইনাস মিনস 5 ইন্টু 7 35 মাইনাস 7 ইন্টু 5 35 মিনস 0। 2 5 ইন্টু 2 5 ইন্টু 2 10 মাইনাস কি করছি? 7 ইন্টু 3 21। তারপরে কি করছি? 10। তাহলে 5 ইন্টু 10 মিনস 50 মাইনাস 7 ইন্টু 7 49 1। তাহলে 5R3 মিনস কি হচ্ছে? 5 ইন্টু 5 25। তাহলে 5 ইন্টু 5
25 মাইনাস 7 ইন্টু 4 28 করলে কত আসে? -3। তাহলে দেখ এখান থেকে বেরিয়ে গেল। এইবার আমাদের এই দুটো পোর্শনকে বাবা জিরো আনা বাকি, বুঝলি বাবু? এই দুটো পোর্শনকে আমাদের জিরো আনা বাকি, যেমন -11 1, এই দুটো পোর্শনকে আমাদেরকে জিরো আনতে হবে। এইবার দেখ আমরা এই R3 এর সঙ্গে 11 মাল্টিপ্লাই করতে পারি কি পারি না? কেন? এখানে 121 আছে, যদি 11 এখানে মাল্টিপ্লাই করি, সবার প্রথম আমরা এটাকে নিয়ে ভাববো, কত আছে? -11 আছে। কি করছি? সবার প্রথমে আমরা এখানে মাইনাস ইন্টু করে দিচ্ছি 11 কে। 11 যদি এখানে আমি ইন্টু করে দিই, কত আসে দেখ তো? এটা -121 আছে, এটা 11 আছে, পুট করে দে। তাহলে লিখ R3 ইজ ইকুয়ালস টু 11 R3 মাইনাস R2, -121 প্লাস R2 করে দে, প্লাস R2। ব্যাস, গল্প শেষ। 5 3 7 4 0 121 -11 33 0 -11 ইন্টু 11 হয় 121 -121 প্লাস 121 ইজ 0। তাহলে 11 আর 3, 11 ইন্টু 1 করলে কত আসে? 11 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো চলে এলো 0। ঠিক তারপরে আমাদের আসছে 11 ইন্টু -3 মিনস -33 প্লাস 33 উইল বি 0, এলো 0। জ্যাক ট্রায়াঙ্গেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম প্রপার অর্ডারে আমাদের 0 চলে এসছে, এবং আমাদের নন জিরো রো কটা আসছে? 2 নন জিরো রো হেয়ার। কি বলতে পারি? আরে ইজ ইকুয়ালস টু 2, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স 2 বেরিয়ে গেল। টুকে নে অঙ্কটা। চলে এলাম 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা দেখ, এখানে আমাদের দেখতে পাবি আগের অঙ্কটা যেটা 4 নম্বর অঙ্ক করলাম, ওটাতে 3x4 ম্যাট্রিক্স করলাম। এই অঙ্কটা হচ্ছে ঠিক 4x3 ম্যাট্রিক্স। দেখ R1 R2 R3 R4, আর এখানে C1 C2 C3। তাহলে এটা কত হয়ে গেল? 4x3 ম্যাট্রিক্স। এবার কথা হচ্ছে যে 4x3 ম্যাট্রিক্সের জন্য আমরা ঠিক কিভাবে জিরোটা করব। দেখ এর ডায়াগ্রামটা কিরকম ভাবে হবে? 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, তিনটেই জিরো হবে। এখানে এখানে দুটো জিরো হবে, আর এখানে একটা জিরো হবে। তাহলে ঠিক এইভাবে আমাদেরকে জিরোটা আনতে হবে, এই অর্ডারে আমাদের জিরোটা আনতে হবে। একবার জিরোটা কিভাবে আনতে হবে এই অর্ডারটা দেখে নিলে পরে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। দেখ সবার প্রথমে আমরা কি করব? সবার ফার্স্টে দেখ R2 তে আমাদের 1 আছে, আবার R1 এ আমাদের 1 আছে। তাহলে এখান থেকে করতে পারি R2 ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R1। তাহলে কত হবে? 1 মাইনাস 1 জিরো হয়ে গেল, এইটা জিরো হয়ে গেল। ওকে, সেকেন্ড দেখ এখানে আছে 3, মানে R3। R3 কি আছে? 3 আছে। তাহলে আমি কি করতে পারি? R3 মাইনাস 3R1 করতে পারি। 3 মাইনাস 3 ইন্টু 1 জিরো হয়ে যাচ্ছে। এটাতে 2 আছে, কি করতে পারি? R2 ইজ ইকুয়ালস টু R2 মাইনাস 2R1, 2 মাইনাস 2R1 করলে এটা জিরো হয়ে যাচ্ছে। সবার প্রথম তাই শিখিয়েছি যে এই পোর্শনটা তোমাদেরকে জিরো করতে হবে। করে ফেলো বাবু, অ্যাপ্লাই করে দে এটা। কি হবে দেখ,
ওয়ান 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 একই থাকবে, ওয়ান আর থ্রি, আর টুতে কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, টু মাইনাস ওয়ান ওয়ান, বোঝা গেল। তারপরেরটা কি হচ্ছে দেখ, তারপর একটা থ্রি আছে, থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান জিরো, ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু। তাহলে এই দুটি পরপর মাইনাস টু আসছে। এইবার কি করতে হচ্ছে দেখ, এইবার আমাদের এখানে আছে আর ফোর, সরি এটা আর ফোর হবে, আর ফোর হবে। তো আর ফোর আছে, আর ফোর কত আছে, টু আছে, তাহলে টু মাইনাস টু ইন্টু ওয়ান করলে জিরো, ভেরি গুড, মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস ফোর, থ্রি আছে, থ্রি মাইনাস টু ইন্টু ওয়ান করলে ওয়ান। তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু বেরিয়ে গেল আমাদের এখান থেকে যে আমাদেরকে ঠিক কি করতে হচ্ছে। এই ম্যাট্রিক্সে চলে এলো, এবার এই ম্যাট্রিক্সটা আসার পরে আমাদেরকে এইটুকু পোর্শনকে জিরো করতে হবে, মানে সবার প্রথম আমাদেরকে এই টার্মটাকে জিরো করতে হবে। মাইনাস টু আছে, তাহলে এটা কত আর থ্রি, এটা কত আর টু। সবার প্রথম এইটাকে নিয়ে ভাব, বেশি কিছু ভাবতে গেলে প্রবলেমে পড়বি। তাহলে আমি এখান থেকে এখানে সুইচ করতে পারি যে আর থ্রি ইজ ইকুয়ালস টু, আর থ্রি আছে এখানে লিখে দিতে তোদেরকে, এই পুরোটাই হচ্ছে আমাদের ফার্স্ট অপারেশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপারেশন। তো আর থ্রি ইকুয়ালস টু আর থ্রি মাইনাস আর টু যদি করি কি হয়, মাইনাস টু মাইনাস মাইনাস টু মিনস মাইনাস টু প্লাস টু, দ্যাট উইল বি জিরো। তাই করছি, করলে পর এখান থেকে ম্যাট্রিক্সটা কিরকম আছে দেখে নেব। দেখ, জিরো মাইনাস টু প্লাস টু জিরো, মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, ওকে, জিরো মাইনাস ফোর ওয়ান করে দে। আচ্ছা, তাহলে দেখ এই দুটো জিরো এসে গেল, মানে এই পয়েন্টটাও জিরো কিন্তু চলে এলো। এইবার এই দুটো পয়েন্টকে জিরো আনা বাকি, মাইনাস ফোর আছে, আরো শুধুমাত্র ওয়ান আছে আমাদের এইখানে। তাহলে এবার কোন টার্মটাকে জিরো আনতে হবে আমাদেরকে, এই টার্মটাকে জিরো আনতে হবে, ফার্স্ট একটা একটা করে যাই। তাহলে এই টার্মটাকে জিরো আনতে হবে, মানে আমাদেরকে এই টার্মটাকে জিরো আনতে হবে, মাইনাস ফোরটাকে জিরো আনতে হবে। কি করবো বাবা, এটা কত আর ফোর, মাইনাস সঙ্গে টু করে দিই, টু আর টু করে দিই, তাহলে আমি যদি করি আর ফোর ইকুয়ালস টু আর ফোর মাইনাস টু আর টু, কীভাবে, আর ফোর কত মাইনাস ফোর মাইনাস টু ইন্টু আর টু কত মাইনাস টু, তো কত হয় মাইনাস ফোর প্লাস ফোর, দ্যাট উইল বি জিরো না, হ্যাঁ কি না, কি বাবু বোঝা গেল। তাহলে আমাদের এটা জিরো চলে আসছে এইভাবে করলে পরে, তাহলে আর ফোর মাইনাস আর টু, এটা হচ্ছে আমাদের থার্ড থার্ড ওপি, থার্ড ওপি। তাহলে ফার্স্ট ওপি, সেকেন্ড ওপি, থার্ড অপারেশন। তো থার্ড অপারেশনে আমরা আবার কি করছি, কি আসছে তাহলে দেখ, ওয়ান 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 জিরো মাইনাস টু ওয়ান জিরো জিরো মাইনাস থ্রি জিরো
মাইনাস জিরো করলে জিরোই আসে, -4 -2 ইন্টু -2 করলে জিরো, ওকে, 1 -1 -2 ইন্টু 1 করলে -1, বোঝা গেল? তাহলে এবার আমরা কি করতে পারি দেখ, তাহলে আমাদের এই টার্মটাও জিরো চলে এলো, এখন বাকি কোনটা, শুধু এই টার্মটা, মানে আমাদের এবার এই টার্মটাকে জিরো আনতে হবে, সবকটাকে পার্ট 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 করে অপারেশন করতে হবে। একবারে যদি না করা যায়, ঘাবড়ানোর কিচ্ছু নেই, অল্প 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 করে করতে হবে, মাথাটাকে ঠান্ডা রেখে করতে হবে। -1 আছে, তাহলে এই -1টাকে জিরো করার জন্য আমরা কি করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে এমন ভাবেই করতে হবে যেন এই দুটো জিরো কনস্ট্যান্ট থাকে, শুধু এইটা জিরো হয়ে যাবে। তুই বলতে পারিস দাদা তুমি এখানে একটা কাজ করো, তুমি এই -1 আছে এখানে +1 আছে, জিরো করে দাও, কিন্তু তাহলে তো আমাদের এটাও -2 চলে আসবে, এটা জিরো চলে আসবে, এই পুরো রোটা আমাদের জিরো এলো না, কিন্তু আমাদের এই পুরো রোটা জিরো দরকার, হ্যাঁ কি না? তাহলে কি করতে হবে বাবু, -1 রয়েছে, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে 3 গুণ করে দে, কত আছে, এই দুটোই পরপর, আর R3 আর R4, R3 আর R4 প্রথম স্টার্টিং দুটোতেই জিরো আছে, অর্ডারগুলো মাথায় রাখতে হবে, এর সঙ্গে তুই 3 গুণ করে দে, 3 গুণ করলে কত আসে, 3 ইন্টু -1 করলে আসে -3, তাহলে -3 -3 করলে কত আসে, -3 +3, কচি করে জিরো আসছে, এই কচি করে জিরোটা যেটা আসছে সেটাকে তুই করে দে R4, এখানে করছি, এইটা আমাদের এইখান থেকে আমাদের ফোর্থ অপারেশন। ফোর্থ অপারেশন কি করছি, R4 is equals to 3R4 minus R3 করে দে, কি কি ছিল দেখ, 1 1 1 0 -2 1 0 0 -3 0 0 1, এক এক করে লিখছি 1 1 1, ওকে, দেন কি আছে 0 -2 1, লিখছি 0 -2 1, ওকে, দেন কি লিখছি 0 0 -3 0 0 -3, দেন কি আছে 0 0 -1, এই 3 গুণ করিস তাহলে 0 আসে, দেখি দিছি করে, তাহলে 0 0 অ্যান্ড 0, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখ তুই কিন্তু এখান থেকে প্রপারলি ভাবে একদম সুন্দর মতো, এরকম ভাবে সুন্দর মতো তোমরা কিন্তু একটা ডায়াগ্রাম পেয়ে গেছো। এই যে ডায়াগ্রামটা পেয়ে গেলি, এখানে আমাদের নন জিরো এলিমেন্ট কটা, 3টে নন জিরো এলিমেন্ট, 3 নন জিরো রো, একটা কাজ করতে পারিস, এখানে R3 যেটা আছে মানে -3 যেটা আসছে, এটার সঙ্গে 3 দিয়ে ডিভাইড করে দিতে পারিস, -1 আসে, দেখতে ভাল লাগবে, ঠিক আছে? তো নাও করতে পারিস, আর এই ইকুয়ালস